2 লাখ কোটি টাকার জাল নোট বাংলাদেশে ঢুকছে শুনে অনেকে তো হাঁফিয়ে গেল। এখন প্রশ্ন হলো, যদি আসলেই এত টাকার জাল নোট ঢুকে যায় তাহলে আমাদের দেশের কি হবে? চলুন একটু অঙ্ক কইরা দেখি। 2 লাখ কোটি মানে কয় টাকা জানেন? 2 ট্রিলিয়ন টাকা। এত টাকা যদি বাজারে ঢুকে পড়ে তাহলে কিরকম কাণ্ড হবে এখন বুঝেন। ভাবেন তো, আমাদের বাজারে একটা কেজি চাল 60 টাকায় বিক্রি হয়। এখন যদি হঠাৎ বাজারে টাকার পাহাড় এসে পড়ে, সবাই কেনাকাটা শুরু করে, কিন্তু চালের পরিমাণ তো আগের মতোই রইল, তাহলে দাম বাড়বে না? বাড়বেই। মানে চাল 60 থেকে 80, 100, এমনকি 200 টাকাও হতে পারে। এটাকেই বলে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। আর যদি এই টাকা সত্যিই বিশাল পরিমাণে ঢুকে যায়, একে বলে হাইপার ইনফ্লেশন, যেখানে টাকা থাকলেও তার দাম থাকবে না। ভাবেন তো, 1 কাপ চা খাইতে গেলে 50 টাকার বদলে 500 টাকা লাগবে। বাজারে সবাই কোটিপতি, কিন্তু 1 কেজি আলু কিনতেই হিমশিম। আহারে, কাগজ আছে, দামে নাই। এই অবস্থায় কি হয় জানেন? ব্যাংক থেকে মানুষ টাকা তুলে নেয়, কারণ কেউ বিশ্বাস করে না নোট আসল না নকল। সরকারের রিজার্ভ কমে যায়, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়, টাকার মান পড়ে যায়, ডলারের দাম বেড়ে যায়। আর শুরু হয় অস্থিরতা, সমাজে ভয়, দুশ্চিন্তা, অপরাধ বাড়ে। তাহলে করণীয় কি? প্রথমত আতঙ্ক না, সতর্কতা। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখেন কিভাবে নোট যাচাই করবেন। ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, সিরিয়াল নাম্বার, এগুলো দেখবেন। দ্বিতীয়ত, সন্দেহ হলে ব্যাংকে বা থানায় রিপোর্ট করবেন। এবং ভাইরাল পোস্টে বিশ্বাস করার আগে একবার অফিসিয়াল খবর চেক করবেন। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। 2 লাখ কোটি টাকার গল্প সত্য হোক বা না হোক, আমাদের কাজ হলো আতঙ্ক নয়, সচেতন থাকা। জাল নোট রুখতে সবাই যদি একটু নজর রাখি, তাহলে দেশও বাঁচবে, অর্থনীতিও টিকবে, আর চায়ের কাপটাও 500 টাকায় উঠবে না। ধন্যবাদ।